হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রাক্ষস। ইয়েস, রাক্ষসের গান বেরিয়ে গেছে। তো গানটা কালকে বেরিয়েছে আর আমি ছিলাম না, সরি ফর দ্যাট, ক্ষমা করো আমাকে। তো এখন আমরা রাক্ষসের গানটার রিয়াকশন করব। আমি অনেকটা লেট, অলমোস্ট বোধহয় একদিন লেট। তো তাও আমরা রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে রাক্ষসের এই গানটার রিয়াকশন করব। আমি ওয়েট করেছিলাম যে আমার নোটিফিকেশান টাইমটার জন্য, রাক্ষসের জন্য আমি ওয়েট করেছিলাম যে রাক্ষসের গানটা রিয়াকশন করব নোটিফিকেশান টাইমের সাথে যাতে যায়, সেই জন্যই আমি কিন্তু ওয়েট করেছিলাম। যাই হোক, ফাইনালি এবার একটু রিয়াকশন করা যাক। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে রাক্ষসের গানটা বেরিয়ে গিয়েছে। এই যে অলরেডি বিলেট রাজা, ওরে বাবারে, অ্যাডও চালিয়ে দিচ্ছে। চলো, শুরু হয়ে গেছে অলরেডি, আগে একটা শেষ হোক। ভাই, জেনজিদের কথা মাথায় রেখে কিন্তু একদম শর্ট টাইম লাইনের গানটা হয়েছে। তুমি ভালো যদি লক্ষ্য করে দেখো, 2 মিনিট 35 সেকেন্ডের গান বানিয়েছে, ইচ্ছা করে করেছে যাতে জেনজিরাও কানেক্ট করে, জেনজিরা ওয়ার্ক করে, জেনজিদের মধ্যে ওয়ার্ক করে আর কি। ব্যাপক এটা, এই এই কম্বিনেশন বা এই যে চিন্তাধারাটা, এটাকে ব্যাপক বা এটাকে স্যালুট করতে হয়। তো চলো শুরু করা যাক। ও কি মিউজিক ভাই, ভাই কি গ্র্যান্ডার, কি স্কেল দিয়েছে। নাতালিয়াকে দারুণ লাগছে ভাই, একটা ঝলক করে ভাই আগুন ধরিয়ে দিয়েছে ভাই। বলেছিল কিন্তু হট। যথেষ্ট হট কিন্তু বস। ভালো লিপসিং করেছে নাতালিয়া। হেভি ভাইব আছে গানটার ভিতরে। কি এই জায়গাটা সলিড। ভাই একটা কথা তো মানতেই হবে, ভাই কি নেচেছে আর কি করছে এটা। না না, এই শটটা কি শট। এই শটটা দেখো, কি করছে এটা, এটা কি আলাদা লেভেলের জিনিসপত্র করে দিয়েছে ভাই। ইয়াং জেনারেশন পাগল হয়ে যাবে। কোলে তুলে নিয়েছে। আর সিয়ামকে দারুণ লাগছে, সিয়াম ব্যাপক নাচে, এত ভালো নাচতে পারে আমি জানতাম না। অনেকে বলতো সিয়াম ভালো নাচতে পারে না, সলিড নাচতে পারে ভাই সিয়াম। এদের দেখো গেঞ্জির ভিতরে ময়লা লাগিয়েছে ছোট ছোট, এটাই মজা। এইটা তো আমি বলেছিলাম, টিজার লেভেলেই বলেছিলাম যে এটা ব্যাপক লাগছে এই লাইনটা, এই জায়গাটাতে ঠুমকাটা দিচ্ছ, দেখেছো ভাই। হট আইটেম সং ফুল, পারপাসটাকে তো ফুলফিল করছে, এটা নিয়ে তো কোনো সন্দেহ নেই। সলিড সলিড। ওরে ভাই, সিয়াম দারুণ করেছে, দারুণ করেছে, দারুণ করেছে। এই গানটা সত্যি খুব ভালো হয়েছে। আমার মনে হয় গানটার আরও কিছু ভার্সন রয়েছে যেটা হয়তো সিনেমা হলে গেলে দেখাবে, সেটা এখানে নেই। গানটা সলিড হয়েছে। রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস একটা জিনিসও হয়তো নোটিস করে, যে গান যেন তাদের ভালো হয়, মানে এটা তারা কিন্তু মানে খেয়াল রাখে আলাদা করে, এবং মেহেদী হাসান হৃদয়ও খেয়াল রাখে। তো গানটার ক্রেডিট তো কালকে আমরা পড়িনি, আজকে আমরা ক্রেডিটটা পড়ি। জিএম আর আশরাফ আর দোলা রহমান, তারা দুজন সিঙ্গার ছিলেন, দারুণ হয়েছে তাদের গলা কণ্ঠ। এই গানটা ফুল ভাইবের গান, এই গানটা মানে পুরো মাচানোর গান। তো এই মাচানোর ব্যাপারটা কিন্তু হয়ে গেছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর উষ্ণতার যে জিনিস, যেটা আমি বলবো যে খুব ভয়ানক উষ্ণতা দেখানো হয়েছে, খুব ভয়ানক উষ্ণতা। আর খুবই বোল্ডনেস দেখানো হয়েছে, নাতালিয়াকে ব্যাপক লাগে। আর এটা তো করে দেখিয়ে দিল, বাংলাদেশে প্রথম এরকম একটা বম্বে আর্টিস্ট, এরকম একটা বলিউড আর্টিস্টকে নিয়ে নাচ গান করা, মানে খুব একটা ন্যাচারালি সিনেমার ভিতরে দেখতে পাওয়া যায় না। ঠিক আছে, সে নাতালিয়াকে নিয়ে এসছে, একটা শট আছে যেখানে শাড়ির কোঁচাটা ধরে এরকমভাবে টানছে, কি বোল্ডনেস ভাই বাংলা ছবিতে, এক্সট্রিম লেভেলে গিয়ে দেখিয়েছে, সলিড লেগেছে সেটা। আচ্ছা,
আমি আরও লিরিক্স অ্যান্ড কম্পোজিশনে জি এম আশরাফ, মিউজিক অ্যারেঞ্জমেন্টে আদিব কাবির এবং মিক্স অ্যান্ড মাস্টারে বুকশেলফ স্টুডিওস। তো খুবই ভালো কাজ হয়েছে, ওভারঅল গানটার খুবই ভালো কাজ হয়েছে এবং জনারটা একদম আইটেম ডান্স জনার, ব্যাপক সেটা। এবং তুমি যদি দেখো লাইটের কাজ যেভাবে ফ্লেয়ারগুলো পড়ছে, মিরর লাইটিং যেভাবে করেছে, গ্র্যান্ডার আছে। পিছনে দেখবে ওয়ার্কার্সরা নাচছে, ঠিক আছে, তাদের গেঞ্জি কিন্তু একদম ধবধবে সাদা নয়, ওয়ার্কার্সদের গেঞ্জিতে কিন্তু কালো কালিমা লিপ্ত রয়েছে, মানে কালি ফালি লেগে রয়েছে। ওটা খুব ভালো লেগেছে, ওটা খুব সুন্দর লেগেছে। এবং এই মানে গানটার ভিতরে এই যে নাতালিয়াকে ব্যাপক লাগে ভাই, ওকে হট লাগছে, ওকে মস্তি লাগছে ওকে দেখে, ঠিক আছে, এটা এটা মানতেই হবে। কিন্তু তার পাশাপাশি সিয়াম ওই যখন ওই ঠুমকা দিল্লি এইটা এত এনার্জি দিয়ে করছে ভাই, এত এনার্জি দিয়ে করছে, এত ভালো লাগছে তাকে, সলিড লাগছে। যায় ও যদি হেঁটে যেত গোটা গান জুড়ে, তাহলে হয়তো গানটা এতটা হাই লেভেলে যেত না। ও যখন ওই ঠুমকাটা লাগাচ্ছে না, যখন নাচছে না, বা ওই বোতলটাকে একবার ধরছে একবার ছাড়ছে একবার এরম করছে, ওই জায়গাগুলোতে সিয়াম জাস্ট নেল ডান্স করেছে, হেভি ডান্স করেছে, হেভি, মানে হেভি মিন্স হেভি। কি নেশা দিল দিল গেলাসে, এত সুন্দর করে লিরিক্সগুলো লিখেছে, ওই হুক লাইনটা ইটস মানে সিটি মার। আর গোটা গানটা তো ভালো, মানে এটা নিয়ে কোনো সন্দেহই নেই, গোটা গানটাই আমার খুব পছন্দের এবং খুব ভালো করে ডিজাইন করেছে তারা। তো কোন জিনিসটাকে নিয়ে খারাপ বলবো, সব কিছুই ভালো লেগেছে। হ্যাঁ, নাতালিয়ার যেটা আমার মনে হয় যে ফেশিয়াল এক্সপ্রেশন, সেটা না কোথাও গিয়ে শুধু হটনেসটাই ছড়িয়ে গিয়েছে বম্বে থেকে এসে। সে কিন্তু লিপ ভালো ম্যাচ করিয়েছে, কিন্তু হটনেসটাই সে শুধু ছড়িয়ে গেছে। সে কিন্তু এরম নয় যে সে একটা বড় কিছু প্রোভাইড করে দিয়ে গেছে, যেটা ধরো তামান্না ভাটিয়া খুব ভালো এক্সপ্রেশন দিতে পারে, নাতালিয়া কিন্তু এক্সপ্রেশন লেস, আমার কোথাও গিয়ে তাই সেইটা মনে হয়েছে। বাদবাকি তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। ভাই ঈদের মরশুমে এইসব গান ফুল টু বাওয়াল করিয়ে দেয়, একদম ক্রেজি জিনিসপত্র করে দেয়, এবং বোধহয় তাই করেওছে। রীতিমতো 4,75,000 ভিউজও পেয়ে গেছে একদিনের ভিতরে। তো এটা মানতে হবে যে দিস ইজ নট আ শাকিব খান সং, তারপরেও এরকম চলছে, মানে স্যালুট। নতুন হিরো উঠে আসছে, নতুন সুপারস্টার উঠে আসছে, সিয়াম আহমেদ জাস্ট নেইলড ইট। যতবার দেখছি ততবার বলছি অসাধারণ, অসাধারণ। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।